নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট ছানার রসমালাই কী করে করতে হয় সেটাই কিন্তু দেখাবো। এটা কিন্তু খুব সহজেই যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারে, আর এর জন্য কিন্তু দোকান থেকে এত টাকা দিয়ে কিনে আনতে হবে না। আর প্রতি কটা চামচে যেন অমৃতের মতো স্বাদ। আর এটার না কিছু স্পেশাল টিপস আর ট্রিক্স আছে, সেটাও তোমাদেরকে বলে দেবো, যার জন্য তোমাদের অনেক সময় এই ছানার রসমালাইগুলো ভেঙে যায়, এরকম অনেক রকম কমপ্লেন হয়। তো সেগুলো কিছুই হবে না যদি এই টিপসগুলো মেনে চলো। আর এই অপূর্ব স্বাদের রসমালাইটা তোমরা কিন্তু তৈরি করে নিও। কিভাবে তৈরি করব সেইটা তোমাদেরকে দেখাবো। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, প্রথমে না আমি 1/2 লিটার দুধ মানে 500 গ্রাম দুধকে কিন্তু ফার্স্টে জাল দিয়ে নিচ্ছি ছানা করার জন্য। দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। দুধটা যে ফুটবে এই সময় 1/2 চামচের থেকে একটু বেশি ছানার পাউডার দিয়ে কিন্তু দুধটা ছানা কাটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মানে লো আঁচে রাখলেই কিন্তু ছানাটা দেখো এরকম পারফেক্ট, দেখো একদম জল ছেড়ে গেছে, এরকম ছানা হয়ে গেছে। এবার ছানাটার কিন্তু জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে আমি আবার জল দিয়েছি, তার কারণ যাতে ছানার যে এটা এখান থেকে চলে যায়, তাতে নইলে কিন্তু দুধে ছানা কেটে যেতে পারে যে দুধটার মধ্যে করা হবে। তো ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম ছাঁকনিতে, এইরকম ঠিক শুকনো করে। তো এর মধ্যে না আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। 2 চামচ চিনি দিয়ে নেব, এটাই কিন্তু ঠিকঠাক মাপ। তো 2 চামচ চিনি দিয়ে নিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে চিনি দিয়ে একেবারে খুব ভালো করে মেখে নেব, যেন একদম মাখাটা মসৃণ হয়, মসৃণ একদম নরম তুলতুলে যাতে হয়, সেইভাবে আমি 5 মিনিট ধরে এটাকে থালার মধ্যে এইভাবে মেখে নেব। তো আমার দেখো এখন খুব ভালো করে দেখো মাখা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। তো এখন হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট এরকম বলের মতন আগে এরকম গোল মতো হাতে নিয়ে নিয়ে তারপরে হাতে আরেকটা হাতের সাহায্যে কিন্তু গোল গোল করে নেব, গোল গোল বলের মতন করে নেব। তো এগুলো না ছোট্ট ছোট্টই করো, তার কারণ এগুলো যখন ফুটবে ডবল সাইজ হয়ে যাবে। আমি দেখো সব কটাই কিন্তু এরকম বল করে নিয়েছি, ছানার বলগুলো করে নিয়েছি। এখন আমি আর একটা পাত্রে কিন্তু 1/2 লিটার দুধ 500 গ্রাম দুধ কিন্তু বসিয়ে দিয়েছি। তো এটা এখন আমি জাল দিয়ে নেব, ফুটতে দেব। তো এটা দেখো এখন ফুটে গেছে। এটা না কিছুক্ষণ ধরে ফোটাতে হবে এই দুধটাকে, মিডিয়াম ফ্লেমে করে রেখে একদম মানে নাড়াচাড়া করো, নয়তো তলায় লেগে যেতে পারে। তো মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু ভালো করে নাড়বো। আর এটা যাতে একটু ঘন হয়, দুধটা একটু ঘন হওয়া অবধি অপেক্ষা করব। তো এখন দেখো দুধটা ঘন হয়ে গেছে বেশ ভালো মতনই, এইরকম ঘন হয়ে যাবে। 1/2 লিটার দুধটা আরও হাফ হয়ে যাবে। তো এই সময় 100 গ্রাম বাতাসা এই সময় দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি না চিনি দিই না। তো চিনি দিলে কি হয়, যে কোনো পায়েসের রেসিপি বলো, দুধের যে কোনো রেসিপিতে চিনি দিলে কিরম যেন একটা জলসা জলসা পানসা পানসা মতন হয়। তাই এবার আমি দিয়ে দেবো, দেখো দুটো এলাচের বীজ বার করে আমি ভালো করে থেতো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়োটা কিন্তু এই সময় আমি মিশিয়ে দেবো। বাতাসাটা ভালো করে মেশানোর পর এই এলাচের গুঁড়োটা আমি মিশিয়ে নেব। তো এরপরে এই ছানার বলগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দেব, ছোট্ট ছোট্ট বলগুলো কিন্তু ছেড়ে দেবো, আর গ্যাসটাকে কিন্তু লো হিটে রাখবো। তো এই যে তো সব কটা ছেড়ে দেওয়া হয়ে গেছে, এটাকে এখন আমি 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ফোটাবো। দেখো ছানার বলগুলোর সাইজগুলো কীরকম ডবল হয়ে গেছে, হ্যাঁ কীরকম বেড়ে গিয়ে কীরকম ডবল সাইজের হয়ে গেছে। আর ভেতরে কিন্তু একদম সুন্দর করে রস ঢুকে একদম দারুণ খেতে হয় এই রকম প্রসেসে করলে কিন্তু। তো এটা এখন হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সার্ভ করতে হবে। তা আমি এখানে দেখিয়ে নিচ্ছি আগেই। তো এইভাবে পারফেক্ট এই পদ্ধতিতে করলেই কিন্তু পুরো দোকানের মতন রসমালাই হবে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো তোমরা এই প্রসেসেই কিন্তু করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকেও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।